দর্শক বন্ধুরা নমস্কার। ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে আপনাদেরকে। যদি খাতা কলম নিয়ে না বসেন তাহলে হয়তো পুরো ব্যাপারটা মনে থাকবে না। ছোট্ট ভিডিও, কিন্তু তবুও যে উপাদানগুলোর নাম বলবো একদম আপনার ঘরের কাছে বাড়ির উঠোনে হাত বাড়ালে পাবেন, আর সেইগুলো দিয়ে আপনি ইউরিক অ্যাসিডকে খুব সহজে কম করতে পারেন। প্রয়োজন নেই আপনার কতদিন পুরনো ইউরিক অ্যাসিড, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন কোনো কিছু দেখার অত কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, তবে একটা কথা তো অবশ্যই মানতে হবে, ইউরিক অ্যাসিডে খাওয়া দাওয়াটা যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে পরে ইউরিক অ্যাসিড নিজে থেকেই একটু কমানো সহজ হয়ে যায়। আর এটা দীর্ঘদিন বজায় থাকলে তখন দ্বিতীয়বার আর ইউরিক অ্যাসিড পুনরায় আপনাকে আক্রমণ করতে পারে না। কারণ ইউরিক অ্যাসিডের মূল সূত্রই হচ্ছে কিডনি যখন ডিটক্স হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডও কমতে আরম্ভ করে। তবে যে উপাদানগুলো আজকে কথা বলবো একটু খাতা কলম নিয়ে লিখে নেবেন, না হলে পরে ভিডিওটা বারে বারে রিওয়াইন্ড করে দেখতে হতে পারে। আসুন দেখে নেওয়া যাক সেই কি কি উপাদানগুলো রয়েছে। প্রথমে বলি কাঁচা হলুদের কথা। এখানে আপনাকে প্রথমে যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে 1 কর পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নেবেন। এবার 1 কর মানে আপনার আঙুলের, হাতের আঙুলের, তর্জনী আঙুলের যে প্রথম কর দেখা যায় সেই কর অনুযায়ী আপনি কাঁচা হলুদ নিয়ে নেবেন। আর এরপর সমপরিমাণ আপনাকে নিতে হবে আদা। কাঁচা হলুদ হলো, আদা হলো, সমপরিমাণ নিয়ে নেবেন। আপনাকে জোগাড় করতে হবে দুটো জবা ফুল। এখানে জোগাড় করে নিতে হবে আপনাকে, ভালো করে ধুয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনাকে কি নিতে হবে? আপনাকে নিতে হবে একটা পান পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা পান পাতা। আর এর সঙ্গে আপনাকে আরেকটা উপাদান মিশিয়ে নিতে হবে, সেটা হচ্ছে জোয়ান। দেখুন, জোয়ানকে ক্যারম সিড বলা হয় ইংরেজিতে। আপনারা যারা জানেন না, দেখুন বাংলাদেশে অনেক দর্শক বন্ধু আছেন যারা জোয়ানটাকে ঠিক জোয়ান নামে পরিচিত নন। তারা বাংলাদেশে এটাকে আলাদা কোনো নামে অভিহিত করা হয়, কারণ কোনো এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন জোয়ান বাংলাদেশে পাওয়া যায় না। আমি শুনে একটু আশ্চর্য হলাম, তো পরবর্তীতে বুঝতে পারলাম অন্য আরও কিছু দর্শক বন্ধুদের কমেন্ট পড়ে যে জোয়ান জিনিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশে জোয়ান নামে পরিচিত নয়। যেটাকে আমরা আজওয়াইন বলে থাকি, ক্যারম সিড বলে থাকি, সেটা বাংলাদেশে কিছু অন্য নামে অভিহিত করা হয়। আপনারা ভিডিওতে ভালো করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। জিরের মতো দেখতে, ছোট ছোট দানা হয়, জিরের থেকে একটু ছোট দানা, বেশ ঝাঁঝ লাগে। যখনই আমরা কাঁচা অবস্থায় জোয়ানটাকে চিবোই বেশ ঝাল লাগে। আর এটা মূলত আমাদের হজমের কোনো গন্ডগোল হলে তখন আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। বিট লবণ এবং জোয়ান একটা প্রচলিত ব্যাপার আছে যে গ্যাস অ্যাসিডিটি সমস্যায় খুব ভালো কাজ দেয়। তবে এখানে আপনাকে সেগুলো না নিয়ে শুধুমাত্র কাঁচা জোয়ান নিয়ে নিতে হবে। আচ্ছা, এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো প্রত্যেকটা পান পাতার সঙ্গে মেশাবেন বা পান পাতার মধ্যে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে আপনাকে যোগ করতে হবে 1 চামচ মধু। এবার এখানে আমি মধুটা কেন বললাম, দেখুন মধুর এখানে আলাদা কিন্তু কোনো কার্যকারিতা নেই, ঠিক আছে। মধুটা এই কারণে বলা হলো যেহেতু এর মধ্যে আদা রয়েছে, যেহেতু এর মধ্যে জোয়ান রয়েছে, জিনিসটা বেশ ঝাঁঝালো হতে পারে। আর এই যে ব্যাপারটা, এটা একেবারে আপনাকে সকালে খালি পেটে উঠে, ঘুম থেকে উঠে প্রথম যে জলপান করছেন 2 গ্লাস অবশ্যই আপনাকে জলপান করতে হবে। যদি ভালো মনে করেন যে আপনি গরম জল পান করবেন, দ্যাট ইজ ফাইন। আপনি গরম জল অবশ্যই ইনটেক করতে পারেন সকালবেলায়, খুব ভালো হয়। পুরো শরীরের দূষিত পদার্থকে ডিটক্স করার জন্য গরম জল অত্যন্ত উপকারী। তো প্রথমে গরম জল পান করলেন, তারপর আপনাকে 15 মিনিট গ্যাপ দিতে হবে। 15 মিনিট গ্যাপ দিয়ে আপনাকে এই যে উপাদানগুলোর নাম বললাম সেগুলোকে একসাথে নিয়ে আপনাকে কিন্তু চিবিয়ে খেতে হবে। চিবিয়ে খাওয়ার অন্তত আধা ঘন্টার মধ্যে কোনো রকম খাবার খাওয়া যাবে না, ইভেন জল পর্যন্ত আপনি পান করতে পারবেন না। আচ্ছা, এই প্রক্রিয়াটা কতদিন করবেন, কিভাবে করবেন? সকালবেলা খালি পেটে আমি বলে দিলাম। সপ্তাহে 4টে দিন আপনাকে করতে হবে, অর্থাৎ মাঝে একটা করে দিন গ্যাপ রাখবেন, তারপর আবার পুনরায় এটাকে করবেন। কতদিন করবেন? মিনিমাম হলো 1 মাস আপনাকে কন্টিনিউয়াসলি এটা করতে হবে। যেহেতু দেখুন হোম রেমেডিস, এটা কিন্তু একেবারে তাৎক্ষণিক ফল দিতে পারবে না, যার ফলে এটা একটু টাইম নেয়। কিন্তু যেটা টাইম নেবে সেটা একেবারে শরীরের ভেতর থেকে, আপনার গাঁটের ভেতর থেকে, অর্থাৎ হাড়ের জয়েন্টের ভেতর থেকে ইউরিক অ্যাসিডের যে পিউরিনগুলো থাকে সেই পিউরিনকে টেনে বের করে। তার ফোলা, ব্যথা, যন্ত্রণা যত কিছু আছে সেই ব্যাপারগুলোকে পুরোপুরি কিন্তু গোড়া থেকে শেষ করতে আরম্ভ করে, এবং সঙ্গে আপনার কিডনিকে অনেক বেশি মজবুত করতে আরম্ভ করে। তো এই যে ব্যাপারটা, একদম ছোট্ট ভিডিও ছিল, আপনারা দেখেছেন। তো এই ব্যাপারটা মানে একটু নিয়ম সহকারে করে যান। আর হ্যাঁ, আমি আবার বলবো, ইউরিক অ্যাসিড কম করতে গেলে একটু জীবনশৈলীর উপরেও কিন্তু ধ্যান দেওয়া দরকার। সেই জীবনশৈলীতে আপনার সবসময় লক্ষ্য রাখবেন বেশি প্রাণীজ প্রোটিন যেন না যায়, অর্থাৎ যে অ্যানিম্যাল প্রোটিন যেটা আমরা বলি, সেই অ্যানিম্যাল প্রোটিন যেন আপনার শরীরে খুব একটা না যায়। বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, মদ বা সিগারেটের নেশা, এগুলো থেকে একটু দূরে থাকবেন। সারাদিনে প্রচুর পরিমাণে আপনাকে জল পান করতে হবে। আর যেটা করতে হবে, সিজনাল শাকসবজি এবং ফল,
এগুলো আপনাদের একটু ইনটেক করতে হবে। যে কোনো ফল আপনি খেতে পারেন, তবে টক জাতীয় ফল যেগুলো আছে, অর্থাৎ ভিটামিন সি যেটাতে বেশি পাওয়া যায়, লেবু জাতীয় ফল, ব্যাস দ্যাটস ইট। এই পর্যন্ত আপনি একটু কন্ট্রোল করে রাখুন, আর এটাকে আগামী 1 বছরের জন্য একটু এক্সটেন্ড করে দিন। ব্যাস, ইউরিক অ্যাসিড তো কমে যাবে আপনার, কিন্তু আবার পুনরায় ফিরে আসে। ইউরিক অ্যাসিডের একটা বড় মানে বাজে ব্যাপার হলো, কমে তো যায় কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ফিরে আসে। তাই এই ফিরে আসাটাকে বন্ধ করার জন্য এটাকে কন্টিনিউয়াসলি একটু 1 বছর ফলো করে যান। অর্থাৎ এই যে পান পাতার ব্যাপারটা বললাম, এটা 1 বছর না, এটা আপনি 1 মাসই খান। কিন্তু এই যে খাওয়া দাওয়ার যে সিস্টেমটা বললাম এবং শারীরিক অ্যাক্টিভিটিও ইউরিক অ্যাসিড একটু প্রয়োজন পড়ে, কারণ ওজন বেড়ে গেলে ইউরিক অ্যাসিড বাড়ে। তাই শারীরিক অ্যাক্টিভিটি এবং ব্লাড সুগার, ব্লাড প্রেশার যেন নিয়ন্ত্রণে থাকে সেটুকু খেয়াল রাখতে হবে। তো এইটুকু আপনি করে যান, ব্যাস আপনার ইউরিক অ্যাসিড আপনি বাড়িতে বসে সারাতে পারবেন। একটু লম্বা সময় হলেও আপনার কিন্তু গোড়া থেকে সেরে যাবে, ওষুধের প্রয়োজন পড়বে না। করে দেখুন, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ইনফরমেটিভ ভিডিও ছিল, একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই, যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না। তাহলে অলটাই ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে কোনো না কোনো ব্যাপারে, তাই সেই ব্যাপারে অবগত করার জন্যই এই প্রযত্ন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।